প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই তীব্র দাবদাহের মধ্যে আপনারা যেভাবে মাঠে ময়দানে ঘুরে আপনাদের যে খবর আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সেই জন্য প্রথমেই আপনাদের মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। এবারে আসি সাংগঠনিক, আপনি যে কথাটা বললেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে 2014 পর থেকে যেভাবে ছিলাম, আজও সেইভাবেই ভারতীয় জনতা পার্টির প্রতিটা কার্যক্রমে আমি আছি এবং দল বিভিন্ন সময়ে যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব আমি দায়িত্ব সহকারে পালন করেছি এবং আগামীতেও দল যে দায়িত্ব আমাকে দেবে সেই দায়িত্ব আমি দায়িত্বের সহকারে পালন করব, চেষ্টা করছি। না দেখুন, এখানে প্রথম কথা বলে রাখি, ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ নিষ্ঠার সাথে চালিত হয় এবং ভারতীয় জনতা পার্টির যারা মূল স্রোতের কার্যকর্তা তারা কখনোই এই ধরনের কাজকর্ম বা কাজ থেকে ফল পাওয়ার আশায় কাজকর্ম করার যে প্রচেষ্টা, সেগুলো কখনোই আগামীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। আমাদের একটাই লক্ষ্য, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা। কে কোথায় যাচ্ছে, কে কোথায় কী করছে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। দল সব দিকে সমান নজর রাখছে এবং সর্বোপরি বলে রাখি, আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার একটি স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, প্রত্যেকটি প্রশাসনিক স্তরে প্রত্যেকটি প্রশাসনিক কার্যকর্তারা তাদের যে কাজ, সরকারি কাজ, সেটা সেই নিয়মে তারা করবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে লক্ষ্য রাখবে সেই সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে কি না, মানুষ তার পরিষেবা পাচ্ছে কি না। আমাদের সরকারের যে সমস্ত প্রকল্পগুলো বা যে সমস্ত সুযোগ সুবিধা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের জন্য, সেগুলো তাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা সেটা দেখাই আমাদের কাজ। এর বাইরে আমাদের কিন্তু সরকারি কাজে হস্তক্ষেপ করার আমার মনে হয় যে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা শুধু তদারকি করব মাত্র, প্রশাসনের মতো কাজ করবে। আগামী দিনে আমাদের কথাবার্তা চলছে। প্রথমেই দেখুন, সরকার সেখান থেকে পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে, প্রত্যেকটি পঞ্চায়েত স্তর থেকে কর্মীরা আসবেন এবং প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে তারা এই ফর্ম ফিল আপে সহায়তা করবেন। যদি কারোর কোথাও গিয়ে মনে হয় যে তাদের এই ফর্ম ফিল আপ করতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে বা কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, আমরা বলবো প্রথমে আপনি প্রশাসনিক যে সমস্ত আমাদের কার্যালয়গুলো রয়েছে, যে সমস্ত অফিসগুলো রয়েছে, পঞ্চায়েত, বিডি অফিস, আপনারা প্রথমে সেখানে যান। সেখানে গিয়ে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে সেটি আপনারা আমাদের কানে নিয়ে আসুন, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনাদের পাশে দাঁড়ানোর সর্বতোভাবে চেষ্টা করব। এবং আমাদের লক্ষ্য যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মাতৃশক্তি যাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প পাওয়ার প্রয়োজনীয়তা আছে, তারা যেন অবশ্যই পায়। পূরণ করাবেন। দেখুন, সরকারি কাজ, সরকারি আধিকারিকরা যারা রয়েছে এবং সরকারি নির্দেশিকা মেনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ তাদেরকেই করতে হবে এবং পরবর্তীকালে যদি সেখানে গিয়েও যদি আমরা কোনো রকম কোনো অসহযোগিতা দেখি তাহলে সরকারের মতো তার ব্যবস্থা গ্রহণ করবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আগেও যেরকম সাধারণ মানুষের পাশে ছিল, এখনও সাধারণ মানুষের পাশে আছে এবং আমি হলফ করে বলতে পারি যে কারোর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তার পাশে সব রকমভাবে দাঁড়ানোর দায়িত্ব আমাদের প্রত্যেকটা কার্যকর্তার এবং সেটা আমরা করব। বিভিন্ন জায়গায় বিরোধীরা প্রশ্ন তুলছে যে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান বাদ দিয়ে বিভিন্ন জায়গায় উচ্ছেদের কাজ শুরু করেছে বিজেপি, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আপনাকে একটা কথা বলে রাখি, এই দীর্ঘদিনের যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি, সেটা ধীরে ধীরে যেভাবে পরিবর্তিত হয়েছে, যেখানে আপনি দেখবেন এই বিগত 15 বছরে কাটমানি নিয়ে, টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে বসিয়ে দেওয়া হয়েছে। সরকারি জমি অধিগ্রহণ করে তাদেরকে সেখানে কোনো রকম দোকান হোক বা যে কোনো ব্যবসা করার জন্য হোক তাদেরকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। সরকারি জায়গা সরকারি কাজের জন্য, সাধারণ মানুষ ব্যবসা করবে, ব্যবসা করার জন্য তার ব্যবসা করার সুনির্দিষ্ট জায়গা আছে, সেই স্থানে তারা ব্যবসা করবে। উচ্ছেদ করা মানে এই নয় কাউকে সমূলে উপড়ে ফেলা আমাদের লক্ষ্য একটাই, রাস্তার মতো, ফুটপাতের মতো ব্যবসার জায়গা, এইটাই। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যটাই আমাদের লক্ষ্য। বিজেপিতে তৃণমূলীকরণ কখনোই হবে না, কেন কি বিজেপি
তার নীতিগত যে আদর্শ একাত্ম মানবতাবাদ, এই একাত্ম মানবতাবাদের ওপরে ভিত্তি করে তার প্রত্যেকটি কার্যকর্তাকে তার নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে দলে আসতে হয়। এখানে দোতলার উপর দিয়ে বা চারতলার উপর দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে কেউ যদি মনে করে যে আমি এখানে বড় নেতা হয়ে যাব বা বিভিন্ন রকম এর আগেও যেরকমভাবে লুটপাট করে খেয়েছি সেই জায়গাটা এখানে করব, সেই জায়গাটা এখানে কখনোই সম্ভব হবে না। কেন কি আমাদের একটা এজেন্ডা, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনি বর্তমানে কোন পজিশনে রয়েছেন এই দলে? আমি বর্তমানে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা, এই লালগোলা 3 নম্বর মণ্ডলের প্রাক্তন সম্পাদক, এবং আগামীতে দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব। বর্তমানে আমি এখন সাধারণ কার্যকর্তা। আচ্ছা, বিভিন্ন জায়গায় কান পাতলে শোনা যাচ্ছে বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতের যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে কাউন্সিলর আছে তারা কিন্তু বিজেপি দলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? দেখুন, বিজেপিতে যাওয়ার জন্য তো এখন সবাই চেষ্টা করছে। বিজেপিতে আসতে হলে আগে নিজেদের শুদ্ধিকরণ করে বিজেপিতে আসতে হবে। আমাদের দলীয় এবং রাজ্যস্তরীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে বলে দিয়েছে যে সামনে 3 মাস কোনো রকম কোনো জয়েনিং আমাদের ভারতীয় জনতা পার্টিতে হচ্ছে না। সুতরাং কেউ কোথাও ঘুরলো, কেউ কোনো নেতার সঙ্গে ছবি তুলে পোস্ট করলো, তার মানে এই নয় যে সে তৃণমূল হয়ে বিজেপিতে চলে এসছে। বিজেপিতে আসতে হলে বিজেপির যে নির্দিষ্ট পরিকাঠামো আছে, যে নির্দিষ্ট নীতি নিষ্ঠা আদর্শ যে পদ্ধতিগত যে দিকগুলো রয়েছে সেগুলো পালন করেই আসতে হবে, এবং সেগুলো আগামী দিনে উচ্চতর নেতৃত্ব ঠিক করবে। এখানে আমাদের বলার মতো বা এখানে কমেন্টস পাস করার মতো কোনো রকম কোনো জায়গা নেই। এটা সম্পূর্ণভাবে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্তের ওপরে গৃহীত হবে। তাই বলে এই নয়, একটা জিনিস জেনে রাখবেন, এই ক্ষমতায় আসার জন্য আমাদের যে সমস্ত কার্যকর্তারা প্রাণ দিয়েছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের উপরে তাদের সেই যে ত্যাগ, সেই ত্যাগের উপরে সমস্ত কিছু ভুলে গিয়ে ভারতীয় জনতা পার্টি আগামীতে যারা আমাদেরকে এতদিন ধরে অত্যাচার করেছে, শোষণ করেছে, তাদেরকে ক্ষমতায় নিয়ে এসে আবার মাথার উপরে বসাবে, এই জিনিসটা কখনোই হবে না। ঈদ সমাপ্ত হয়েছে, কি বার্তা দেবেন রাজ্যবাসী, জেলাবাসী এবং লালগোলা ব্লকবাসী? প্রথমেই জানাই লালগোলাবাসীর প্রত্যেকটা অঞ্চলের যে সমস্ত মানুষজন রয়েছেন তারা আমাদের পরিবারের অংশ। ছোটো থেকে বড় হয়েছি এখানে, একেধারে যেভাবে দুর্গাপুজো হয়েছে সেইভাবে ঈদ পালিত হয়েছে, এবং এবছরও খুব সুন্দরভাবে ঈদ পালিত হয়েছে। এবং আমার প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোন এবং তাদের পরিবারকে আমি এই পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা জানাই। আপনাদের ঈদ ভালোভাবে কেটেছে আশা করি, আগামী দিনেও আরও আপনাদের ভালো কাটুক, এই আমার তরফ থেকে শুভেচ্ছা বার্তা রইল তাদের জন্য। আপনার নাম এবং পরিচয়? অনুপম দাস, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। থ্যাংক ইউ।